হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে টপিকটা বা বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি। জানেন আপনারা, এর আগে অলরেডি ভিডিও দিয়েছি 26,000 যে চাকরি বাতিল মামলা ছিল বা চাকরি বাতিল যেটা হয়েছিল সেটার নোটিফিকেশানের একটা ডেট সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে জানেন 31শে মের মধ্যে দিতে হবে। তো সেটা এই সপ্তাহে হওয়ার কথা ছিল, যেটা আপনাদের আমি বলেওছিলাম আগের ভিডিওতেই। তো সেইটাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছেন সেই ঘোষণার সারবর্তাটা আপনাদের বলবো, যে পুরাতন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি, পুরাতন যেটা ক্যান্সেল হয়েছে তার পরিপ্রেক্ষিতে কত আছে, এবং নতুন করে আবার ক্রিয়েট করা হয়েছে সেটা কত আছে, এবং টোটাল ভ্যাকেন্সি কত আছে, কবে থেকে কবে আবেদন করা যাবে, এবং কবে তালিকা প্রকাশ হবে, কাউন্সেলিং কবে হবে, এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। নতুন হলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলবো যে এটা আপনারা জানেন, এটা হচ্ছে আপনার 26,000 যে চাকরি বাতিল মামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই নোটিফিকেশান আসছে। যদিও এখানে নতুনভাবে রাজ্য সরকার বেশ কিছু ক্রিয়েট করেছে। টোটাল ভ্যাকেন্সি যেটা হচ্ছে নতুন পুরাতন মিলিয়ে, এখন বিষয়টা এখানে যেটা টপিকটা আসছে সেটা আমি বিস্তারিত শেষে একটু বলবো। যে এই যে নতুন ভ্যাকেন্সি আসছে, এটা কি একটাই নোটিফিকেশান হবে নাকি দুটো হবে, পুরাতন এবং নতুন সবার কি একটাই নোটিফিকেশান, সবাই বসতে পারবে নাকি, সেইটা বিস্তারিত শেষে আমি আলোচনা করব। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 44,203 জন। এর মধ্যে যেটা আজকে মানে সাংবাদিক সম্মেলন থেকে যেটুকু বোঝা যাচ্ছে, পুরাতন যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 9-10-এর পুরাতন ভ্যাকেন্সি আছে 11,695, আর নতুন ভ্যাকেন্সি তৈরি হয়েছে 11,517। এই দুটো মিলিয়ে 9-10-এর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 23,212। আর 11-12-এর পুরাতন যে ভ্যাকেন্সি ছিল সেটা হচ্ছে 5,602, মানে যেটা ক্যান্সেল হয়েছে। আর নতুন যেটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে 6,912, মানে যেটা ছিল তার থেকেও বেশি। এবং গ্রুপ সি এর পুরাতন যেটা ছিল সেটা হচ্ছে 2,418, আর নতুন করে আরও নতুন করে 571টা ভ্যাকেন্সি তৈরি করা হয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রেও সেম, পুরাতন ছিল 4,488, আর নতুন করে আরও 1,000 নিয়ে 5,488। এই টোটাল 9-10-এর হচ্ছে 23,212, 11-12-এর 12,514, আর গ্রুপ সি এর 2,989, আর গ্রুপ ডি এর হচ্ছে 5,488। এই টোটাল হলো 44,203 জন ভ্যাকেন্সি। আশা করি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি কোন ক্যাটাগরিতে বা কত ভ্যাকেন্সি রয়েছে। এটা 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে এই পরীক্ষার নোটিফিকেশান যেটা হবে সেটা 30শে মে পাবলিশড হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে আবেদন করা যাবে 16ই জুন থেকে 14ই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন যারা এই নোটিফিকেশান হবে সেই অনুসারে, যারা এলিজিবল হবে তারা। আর একটা যেটা বলবো, যে পরীক্ষাগুলো সেটা 15ই নভেম্বরের মধ্যে সব কিছু কমপ্লিট হবে, তালিকা প্রকাশ হবে, মানে পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ নেওয়া সব কিছু কমপ্লিট হবে 15 নভেম্বর 2025-এর মধ্যে। আর মানে তালিকা প্রকাশ হলো, আর কাউন্সিলিং যেটা হবে সেটা হচ্ছে 20 নভেম্বর 2025 থেকে। এই হচ্ছে আজকে সাংবাদিক সম্মেলনের মূল সারবর্তা। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের, আমি যেটা প্রথমেই বললাম যে যেটা এই সাংবাদিক সম্মেলন থেকে কনফার্ম হওয়া গেল না, এখানে বলা হয়েছে সবাই বসতে পারবে। বসতে তো সবাই পারবে বুঝলাম, কিন্তু ভ্যাকেন্সিটা আলাদা করে দেওয়া হয়েছে, তার মানে নতুন এবং পুরাতন দুটোই কিন্তু সেপারেট করা হয়েছে এবং আলাদা করে বলা হয়েছে। আমার এখনও অনুমান যে পুরাতন যে পরীক্ষা হবে এবং নোটিফিকেশান দুটো হবার সম্ভাবনা আছে। এখন জানি না কি হবে, নোটিফিকেশান যতক্ষণ না হচ্ছে বোঝা যাচ্ছে না। যদি একটা হয় সেটাও এক রকমের, আর যদি দুটো হয় সেটাও আর এক রকমের। তবে যতটা অনুমান, পুরাতন যেটা ছিল পুরাতনরা সেখানে বসতে পারবে, আর নতুনদের ক্ষেত্রে নতুন এটা হতে পারে। আবার সামগ্রিকভাবে একটা যদি করে দেয় তাহলে সেটা আবার আইনের সমস্যা তৈরি করতে পারে, যে পুরাতনদের সাথে নতুনরা সবাই একসঙ্গে জগাখিচুড়ি পেকে গেল, সেটা কিন্তু একটা সমস্যা তৈরি করতে পারে। আর একটা সাংবাদিক সম্মেলনে যেটা মেন মাইনাস পয়েন্ট, যেটা আগের দিনও আলোচনা আমি করেছিলাম, যে এই অভিজ্ঞতার জন্য তাদের কোনো মার্কস বা এক্সট্রা বেনিফিট দেওয়া হতে পারে বা হবে, এরকম একটা সাংবাদিক সম্মেলনে যেটা বলেছেন, সেটা যদি হয় তাহলে আবার কিন্তু এই পরীক্ষা বা এই নিয়োগের জটিলতা তৈরি হতে পারে বা হবে কনফার্ম। তার কারণ হচ্ছে, এটা মনে রাখবেন যে এই যারা লড়াই করছে, আগের ভিডিওতেও জানিয়েছি, তারাও কিন্তু অ্যাকচুয়াল যোগ্য,
কিন্তু বঞ্চিত। আজকে যারা চাকরি পেয়েছে সেখানে অবশ্যই অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে, আবার অযোগ্যরাও আছে। এটা মনে রাখবেন। তো প্যানেলটা যেহেতু ধরা পড়েছে অনেক দুর্নীতি, অনেক সমস্যা, এবং তাই সেই জন্য ক্যান্সেল হয়েছে, তাহলে সেই প্যানেলের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতা কিভাবে দেওয়া যায় বা কিভাবে দেওয়া সম্ভব, আমি তো এটা বুঝতে পারছি না। আর একটা সুপ্রিম কোর্টের যেখানে ভার্ডিকশন রয়েছে, যেখানে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়ে রেখেছে যে বয়সের ছাড় ছাড়া কোনো কিছু বেনিফিট দেওয়া যাবে না, তারপরেও কি করে দেয়, যদিও সেটা যতক্ষণ না নোটিফিকেশান জারি হচ্ছে এসএসসি থেকে বা অফিসিয়ালভাবে, ততক্ষণ এটা নিয়ে বলা বা এটা নিয়ে কিছু করা যাবে না বা বলা ঠিক নয়। তো নোটিফিকেশান 30শে মে বেরোলে সেটার বিস্তারিত আপনাদের আমি বলে দেব, এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তী কী স্টেপ হবে না হবে সেটা বোঝা যাবে। তবে আমার মনে হয় না এই ধরনের কোনো কিছু কার্যকলাপ করা বাঞ্ছনীয়, বা কোনো কিছু করা বা নোটিফিকেশানে আনা বাঞ্ছনীয়, বা তারা করবে, কারণ এটা করলে পরবর্তী সময়ে এই নিয়োগ কিন্তু আবার সমস্যার জালে জর্জরিত হয়ে যাবে। অতএব যেটা সব থেকে বেস্ট হবে সেটা হলো 1 নম্বর, সেপারেটলি ওল্ড যেটা ভ্যাকেন্সি আছে, ওল্ড ভ্যাকেন্সিদের জন্য যারা ওল্ড অ্যাপ্লাই করেছিল, যারা এতদিন লড়াই করছে, যারা চাকরি হারিয়েছে, তারা লড়াই করুক। তাহলে তাদের সঙ্গে নতুনদের যদি কম্পিটিশান না হয়, তাহলে তারাও বলতে পারবে না যে আমরা আবার এতদিন পরে কি করে পরীক্ষা দেবো, এদের সঙ্গে কম্পিটিশান করব। ঠিকই আছে, তাহলে যে সেই সময় লড়াই করেছিল, যে চাকরি পায়নি বা যা পেয়েছে, দুজনেরই সেম যোগ্যতা বা সেম কোয়ালিফিকেশান, তারও বয়স হয়ে গেছে, এরও বয়স হয়ে গেছে, তাহলে সমস্যা তো কিছু নেই। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে, নতুন যারা আছে তাদের জন্য আলাদা যেটা পদ ক্রিয়েট হচ্ছে, সেটার জন্য ওপেন টু অল, যেটা নর্মাল রুলস রেগুলেশন, সেখানে পুরাতনদের বয়সের ছাড়ও দেওয়ার প্রয়োজন নেই, কারণ নতুনের ক্ষেত্রে নতুনরাই অ্যাপ্লাই করবে, বা যেটা রুলস রেগুলেশন আছে সেই অনুসারে অ্যাপ্লাই হবে। তো আমার মনে হয় এটা করলেই বেস্ট হবে, এবং সেটাই বেস্ট পলিসি। জানি না কী হবে পরবর্তী সময়ে, সেটা 30 তারিখেই বিস্তারিত জানা যাবে। তার জন্য আমাদের 30 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এছাড়াও যদি কারো কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের বিস্তারিত বলছি। ধন্যবাদ।